এখন আমরা সাইকো নামের একজন কয়েদির সাক্ষাৎ নিব। তার অপরাধের ইতিহাস 34 বছরেরও বেশি, আর গত 25 বছর ধরে সে একটা বড় সংগঠনের নেতৃত্ব পর্যায়ের সদস্য। 10 মিনিট। এমনকি এই বন্দির চারপাশে নিরাপত্তা দিতে 10 জন গার্ডও পর্যাপ্ত নয়। মাস্ক খুলুন। আপনার নাম কি? আমার নাম মার্ভিন এর্নেস্টো। আপনার বয়স কত? 41 বছর। 41-এর মতো দেখাচ্ছে না, মনে হচ্ছে 35 বছর বয়স। এটা শুনে ভালো লাগলো, কারণ আমি মনে করি আমার বয়স বেড়ে গেছে। আপনার ট্যাটু দেখতে পারি? MS-13। আপনি কত সালে ওই সংগঠনে যোগ দিলেন? 2004 সালে, কিন্তু আমার অপরাধের রেকর্ড 11 বছর বয়স থেকেই শুরু। আপনি কিভাবে প্রথম জড়িয়ে পড়লেন? যখন কোনো ছেলের শুধুমাত্র তার মা থাকে আর সেই মা কাজেই ব্যস্ত থাকে, তখন সেই ছেলে রাস্তায় বেরিয়ে আসে সাহায্যের জন্য কিছু খোঁজে। আমি ভাবলাম আমার মা গরিব, আমার জুতোর দরকার, কাপড় চাই, আর শুরু করলাম চুরি। তারপর বাবার মতো কাউকে খুঁজে ফিরি, কারণ আমি বাবাহীন ছিলাম, তাই গ্যাংয়ের দিকে আকৃষ্ট হলাম। একসময় একটা খুন করলাম, আর তারপর এল সালভাদর চলে এলাম জীবন পাল্টানোর জন্য। কিন্তু এখানে আরো গ্যাং ছিল, আবার একই কাজ করতে শুরু করলাম। তারপর শেষমেশ জেলে ঢুকলাম। আমি সবসময় সেই ধরনের মানুষ ছিলাম যারা কোনো কিছু মনস্থির করলে সেটাই অর্জন করতে চায়, আর আমি এখানে এসে সবকিছুই অর্জন করেছি। কিন্তু এখন আমি এখানে আছি। এভাবেই শয়তান মানুষকে পরিশোধ করে। আচ্ছা, এটা কি সত্যি এই অপরাধ সংগঠনে যোগ দিতে হলে কাউকে হত্যা করতে হয়? হ্যাঁ। আপনি কাকে হত্যা করেছেন? সেটা কি আপনার আত্মীয়? আমি সত্যিই মনে করতে পারি না কতজনকে হত্যা করেছি, কিন্তু হ্যাঁ, কারণ গ্যাংয়ের জন্য এলাকা থাকা প্রয়োজন। আমি আমার মা, বাবা, ছেলে সবকিছুই হারিয়েছি এই গ্যাংয়ের কারণে। আমি যদি USA তে থাকতাম তাহলে পরিবার নিয়ে সুন্দর জীবন কাটাতে পারতাম, কিন্তু আমরা ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, যার ফল ভোগ করছি। এই জন্য আমি যুবকদের বলি, স্কুলে যাও, তোমার মা বাবার কথা শোনো, সেই মতো চলো। আমরা যেভাবে এখানে বেঁচে আছি সেরকম জীবন বানিও না, এর থেকে বের হওয়ার কোনো পথ নেই। আপনি কতজনের জীবন নিয়েছেন? 5 জন, 10 জন, কতজন? না, জেলের পরে আমি যা করেছি সে সম্পর্কে যদি আপনি কথা বলেন তাহলে হয়তো 50 জনের কিছু বেশি হবে। কখনো কখনো এটা করতে হতো। আপনি কিভাবে এত ঠান্ডা মস্তিষ্কের এবং নির্মম হয়ে উঠলেন? আমি আসলে এই প্রশ্নের উত্তর জানি না। পরিবারের সদস্যদের সাথে সারা জীবন দেখা না হওয়ার বিষয়টি আপনি কিভাবে অনুভব করেন? আমার খারাপ লাগে, কারণ আমি শেষবার আমার ছেলেকে দেখেছিলাম যখন সে 5 বছর ছিল, আর এখন সে 21। আমি তাকে দেখতে চাই, আমি তাকে বলতে চাই, এই তোমার বাবা যা করেছে সেটা তুমি করো না, একটা ভালো জীবন খোঁজো। আপনার কারণে যারা ভিকটিম হয়েছে তারা কখনো প্রিয়জনকে দেখতে পারবে না, আর আপনিও কখনো আপনার পরিবারকে দেখতে পারবেন না। কাউকে মিস করার অনুভূতি আপনি কিভাবে মানিয়ে চলেন? আমি খারাপ অনুভব করি কখনো কখনো, যেমন আপনাকে বললাম, আমি বিছানায় শুয়ে অনেক কিছু চিন্তা করি, কখনো কখনো কাঁদতে থাকি আর বলি, আপনার জীবিত থাকার প্রেরণার উৎস কি? একদিন আমার জীবন পাল্টানো এবং ঈশ্বরকে খুঁজে বের করা। আমি ঈশ্বরকে বলেছিলাম, আমাকে মাফ করো, আমাকে মাফ করো আমি যা করেছি তার জন্য। আচ্ছা, অবশেষে আমরা সূর্যে আলো দেখলাম। সিকট এমন একটি জায়গা যেখানে আপনি আসতে চাইবেন না, এমনকি দর্শক হিসেবেও। কিন্তু যারা সালভাদোরিয়ানদের ভিকটিম বানিয়েছে, এটাই তাদের চিরকালের বাসস্থান। এরা নিরাপরাধ মানুষদের জীবন কেড়ে নিয়েছে, তাই তারা এখন প্রতিদান দিচ্ছে। সালভাদোর সরকারের স্পষ্ট বার্তা, এখানে অপরাধ সহ্য করা হবে না এবং এর শাস্তি হবে কঠিন। চরম বিশৃঙ্খলার কারণে একসময় সালভাদোর সবচেয়ে বেশি মৃত্যু হারের দেশ ছিল, আর ওই সময় প্রতি 1 লক্ষ মানুষের মধ্যে 104 জন প্রতি বছর তাদের জীবন হারাতেন। পূর্ববর্তী প্রশাসন এই গ্যাংগুলোর সাথে শান্তি চুক্তি করতে রাজি হয়েছিল, কিন্তু তা শৃঙ্খলা আনতে পারেনি। যদিও বর্তমান সরকারের পদ্ধতিগুলো বিতর্কিত, তবুও 2023 সালের মধ্যে এই সংখ্যা নাটকীয়ভাবে কমে দাঁড়িয়েছে প্রতি 1 লক্ষে 2.4, যা এল সালভাদরকে প্রথমবারের মতো সবচেয়ে সুরক্ষিত দেশগুলোতে জায়গা করে দিয়েছে। শান্তি ফিরে এসেছে এবং এই ফলাফল অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু যাদের অন্যায়ভাবে কারাগারে বন্দী করা হয়েছিল তাদের কি হবে? বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে এটাই কি সঠিক ন্যায় বিচার? আর এটা কি স্থায়ী সমাধান নাকি অস্থায়ী সমাধান? এখন পর্যন্ত এই উত্তর স্পষ্ট নয় এবং সমস্ত পৃথিবী তাকিয়ে আছে। ডকুমেন্টারি দেখার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। সাথেই ছিলাম রুহি চ্যানেল।